সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো পুরাতন শাল বা চাদর দিয়ে কিভাবে টপস তৈরি করতে হয়। সো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আমার ভিডিও আপনি দেখতে পারেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমি চাদরটিকে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। এই যে 1 2 3 4, এই 4 ভাঁজে আমি ভাঁজ দিয়ে রেখেছি। পুরাতন শাল ছিল তো তাই কাজে লাগিয়ে নিলাম। সো এখন আমি বগলের মাপটা দিয়ে দেব 7 ইঞ্চি। গলার মাপটা রাখবো 2.5 ইঞ্চি এবং 4 ইঞ্চি চওড়া। গোল শেপ দিয়ে দেব। বডির লুজটা হচ্ছে 10 ইঞ্চি, পেটের লুজটা হচ্ছে 9 ইঞ্চি, হিপটা হচ্ছে 10.5 ইঞ্চি। হাতের মুড়িটা দেব 11 ইঞ্চি। বগলটা নামাবো আমরা 8 ইঞ্চি, যাতে এটা কোনো জোড়া হবে না তাই। তারপর এটাকে রাউন্ড করে একটা শেপ দিয়ে দেবেন। শেষ হয়ে গেল কাটা, এবার সেলাই করব। সামনে আমরা একটু ডিজাইন দেব কুচি দিয়ে এবং সামনে চেইন হবে। চেইনের জন্য আমি 8 ইঞ্চি রেখেছি, বাড়তি আরও 1 ইঞ্চি রাখবো। সর্বমোট 9 ইঞ্চি চেইনের জন্য রেখেছি। এক্সট্রা যে কাপড়টি ছিল সাইড থেকে সেই কাপড় আমি কাজে লাগিয়ে নিয়েছি। সেই কাপড়টা দিয়ে আমি এখানে একটি ডিজাইন করব। এটা একটু একটু করে কুচি দিয়ে দিয়ে এটাকে একটা ডিজাইন বের করব। কুচিগুলো এক সমান করে দিবেন যাতে দেখতে সুন্দর লাগে। এক পাশের কুচিটা দেওয়া হয়ে গেছে, এখন দ্বিতীয় পাশেরটাও কুচিটা দিয়ে দেব। এভাবে এক সমান করে কুচি দিয়ে দিয়ে কোনোটা কেটে নেব যাতে সেলাই না কাটে। তারপর এটাকে উল্টিয়ে নেব। সাইডের যে কাপড় ছিল সেটাকে আমরা মুড়ি দিয়ে দেব, হেম সেলাই দিয়ে দেব।
না টেনে আস্তে আস্তে করে মুড়িটা দিয়ে দেব। এক পাশের মুড়ি শেষ হয়ে গেলে অপর পাশের মুড়িটাও দিয়ে দেব সেম ওয়ে। দুটো সাইডে দেওয়া হয়ে গেছে, এখন ইস্ত্রি দিয়ে আমরা পেস্ট করে নেব। যাদের আয়রন আছে তারা আয়রন দিয়ে পেস্ট করবেন, আয়রন না থাকলেও সেটা হাত দিয়ে ভেঙে ভেঙে সুন্দর করে ডিজাইনটা ঠিক করে নেবেন। সো আমি এখন এখানে চেইন ফিটিং করব। তার আগে এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নেব। চেইনটা ফিটিং করে নেব। একদম কিনারে কিনারে সেলাইটা দিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে চেনটা একদম ফিটিং করে নেব, যাতে কোচ না ধরে, না টেনে টেনে চেনটা ফিটিং করতে হবে। আমাদের চেন ফিটিং করাটা শেষ হয়ে গেল। হাতের মধ্যে একটা পট্টি কেটে নেব 1.5 ইঞ্চি পরিমাণ। হাতে একটু কুচি দিয়ে দিয়ে জাজরের মতন একটি ডিজাইন করব। একটু একটু করে কুচি দিয়ে দেব। কুচিগুলো এক সমান করে দিবেন যাতে দেখতে সুন্দর লাগে। শেষ আমাদের কুচি দেওয়া। তারপর কুচির উপরে একটি চাপ সেলাই দিয়ে দেবেন যাতে কাপড়টা নড়াচড়া করতে না পারে, সেজন্য। আমি সেম ওয়ে সেই অপর হাতটিও ঠিক করে নিয়েছি। এখন হাতের মুখ থেকে ধরে একদম সুতা সেলাই দিয়ে দেব। হাতের মুড়িটা হচ্ছে আমাদের 11 ইঞ্চি। সোজা সেলাই দিয়ে দেব, একদম ইজি। একবার যে কেউ দেখলে এরকম করতে পারবেন, এটা একদম ইজি একটি টপস। গলার জন্য কাপড় উরফ করে কাপড় কাটবো জোড়া দিয়ে, এভাবে যাতে সিং করে। তারপর মধ্যখানে কেটে দেব। গলাটা পাইপিং করে নেব। গলা পাইপিংয়ের জন্য আমরা
একটু ভিতর দিয়ে মুড়ি দিয়ে সেলাইটা করে নেব এক চাপ পরিমাণ। তারপর বাড়তি সাইডটাও কেটে একটু ভিতর দিয়ে মুড়ি দিয়ে দেব, যাতে খাঁচা সেলাই না বাইর হয়। তারপর এটাকে পাইপিং করব। এভাবে একটা ভাঙ্গা দেওয়ার পরে তারপর ভিতর দিয়ে আরেকটা ভাঙ্গা দেবেন, যাতে কাঁচা সেলাইটা না দেখা যায়। তার উপরে করে সোজা একটা সেলাই দিয়ে দেবেন। গলা ফিটিংটা শেষ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনিও পারবেন এরকম পুরাতন শাল দিয়ে একটি নতুন টপস তৈরি করতে। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে আমাকে জানাবেন। সো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পারেন। সো ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।